সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। অনেকেই আছেন কাঁঠাল খেতে পারেন না, তাদের জন্য আজকের এই পিঠার রেসিপি করে দেখাবো। পিঠাটা খেতে অনেক বেশি সুস্বাদু। যারা কাঁঠাল খেতে পারেন না তাদের জন্য বেস্ট একটি পিঠার রেসিপি। চলুন মূল রেসিপি শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এবং ছেঁকে নেব। ছেঁকে নিলে পিঠাটা অনেক সফট হয়। এ পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। দেবো 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো যদি না দেন তাহলে কিন্তু ক্রিস্পিও হয় না এবং আটা দিয়ে করার ফলে অনেক বেশি নরম হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। দিয়ে দিব 1/4 চা চামচ লবণ এবং 1/4 কাপ পরিমাণ চিনি। কাঁঠালটা যেহেতু মিষ্টি ছিল চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। ব্যাটারটা একদম ঘন বা একদম পাতলাও হবে না, আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন করে করছি আমি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন। 1 মিনিট সময় ধরে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো মাখানো হয়ে গিয়েছে, দেখুন কতটুকু ঘন হয়েছে। এই পর্যায়ে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন ছোট ছোট করে দিয়ে দিব। আপনারা ছোট বা বড় করে নিতে পারেন, আমি মাঝারি সাইজ করে নিচ্ছি। এভাবে করে সবগুলো দিয়ে দিব। দেয়া হয়ে গেলে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। 30 সেকেন্ড পরে এগুলো উল্টিয়ে নেব। এক পাশটা যখন দেখবেন একটু শক্ত হয়ে গিয়েছে এই পর্যায়ে উল্টিয়ে নেবেন। আবার বেশি নিচেরটা হয়ে গেলে উপরেরটা উল্টে দিতে গেলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং পিঠাটা ফুলবেও না। তো 30 সেকেন্ড হওয়ার পর দেখুন পিঠার কালারটা সুন্দর চলে আসছে। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, চুলার জালটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। দেখুন পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলেছে। আমি এখানে কোনো বেকিং পাউডার বা কোনো কিছুই দিইনি, এছাড়াই কিন্তু ফুলে গিয়েছে। চালের গুঁড়ো দেওয়ার ফলে পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা একবার হলেও দেখবেন। অনেকে আছেন এটা ময়দা দিয়েও করে নেন, কিন্তু ময়দা দিয়ে করলে এটা নরম থাকে। তাই 1 চামচ পরিমাণ যদি আপনি চালের গুঁড়া দেন তাহলে কিন্তু এটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।